ওসমান হাদির যে মৃত্যুর সংবাদ শুনে প্রথম আলোর যে অফিসটি ছিল সেই অফিসটা কিন্তু ভাঙচুর এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সাথে ডেইলি স্টারে আপনার অফিসটি সেটি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। প্রিয় দর্শক, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কাউরান বাজারে কিন্তু প্রথম আলোর যে অফিসটি ছিল সেই অফিসটা কিন্তু ভাঙচুর এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সাথে ডেইলি স্টারে যে আপনার অফিসটি সেটি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনার ফায়ার সার্ভিসকে আসতে দেয়নি এখানে, কারণ বাজারে ঢুকতে দেওয়া হয় না। গাড়ি কি তিনটে ইউনিট আসছিল ফায়ার সার্ভিসের, 3টি ইউনিট কিন্তু এসে দাঁড়িয়েছিল, কিন্তু এই ইউনিটগুলোকে কিন্তু তারা ফিরিয়ে দিয়েছিল জনতা। তো এই জনতার ফিরিয়ে দেওয়ার পরে কিন্তু সেনাবাহিনীর অর্থাৎ সেনাবাহিনী যৌথ বাহিনীর একটি টিম কিন্তু তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু এই ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এখানে ঢুকিয়েছেন এবং এই আগুনের নেভানোর চেষ্টা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওসমান হাদির যে মৃত্যুর সংবাদ শুনে জনতা ক্ষিপ্ত হয়ে কিন্তু এই অগ্নিসংযোগগুলো করেছেন। আমরা যতটুকু জানি যে শাহবাগ থেকে যে শাহবাগ মোড় থেকে যে জনস্রোতে পরিণত হয়েছে, অর্থাৎ সমস্ত ঢাকা থেকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু শাহবাগে কিন্তু আপনার লোকজন জড়ো হতে শুরু করে ওসমান হাদির মৃত্যুর সংবাদে। তখনই কিন্তু সবাই ক্ষিপ্ত হয়ে কিন্তু একটা গ্রুপ কিন্তু তারা এখানে চলে আসে ওখান থেকে একটা, অর্থাৎ এই প্রথম আলোর যে অফিসটি ছিল সেই অফিসটি কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে যায়। সেই সাথে এখান থেকে অগ্নিসংযোগ করে কিন্তু আবার তারা কিন্তু ডেইলি স্টারের যে অফিসটি সেই অফিসটি কিন্তু তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং ভাঙচুর করে। সেখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, যেখানে 2-3 জন আটকা পড়েছিলেন গণমাধ্যম কর্মী। সেখানে তারা নিউজ করতে গিয়ে আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিসের একটি টিম তারা সেখানে গিয়ে কিন্তু 2 জন মানুষকে উদ্ধার করেছে আমরা যতটুকু জেনেছি। প্রিয় দর্শক, কিন্তু আপনারা দেখছেন টিএম নিউজ 24-এর সংবাদ। সবাইকে সুস্থতা দোয়া করে আমি বিদায় নিচ্ছি। সাইল তালুকদার, টিএম নিউজ 24, কাউরান বাজার, ঢাকা।